গুরুদের পরীক্ষার আগাম সময়ে অনেকে আপনার কাছ থেকে বিভিন্ন প্রজ্ঞা বা উপদেশ নিতে চায়। তাই মানে যেটির ফলে সে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তো আদৌ কি আসলে এরকম কোনো প্রজ্ঞা বা উপায় আছে কিনা? মানে যেটা পরীক্ষায় ভালো ফলাফল এনে নিতে পারবে? দেখো হচ্ছে, প্রথম টোটকা আছে ভালো করে লেখাপড়া করো। প্রথম টোটকা, ঠিক আছে। উম, ভালো করে লেখাপড়া না করলে এমন কোনো টোটকা নেই যে তো অটোমেটিক লেখা পড়ে যায়। এবার দ্বিতীয় টোটকা, অনেকে লেখাপড়া না করে টুকে টুকে লিখে টপ লেভেলে পাস করে, করে তো। যদি তার ওটা রাহু ভালো থাকে, ঠিক আছে, এটা চেষ্টা করতে হবে। লেখাপড়া যাদের একদম মানে মনে থাকছে না, ভুলে যাচ্ছে, রাহুর প্রতিকার কর। ঘরের মধ্যে কোনো কোনো যদি গরু গোয়ালা গোয়ালা ফোয়ালা যদি পাও, গৌমূত্র হয়, গৌমূত্র নিয়ে বাড়িতে ছিটিয়ে যাও। গৌমূত্র যাকে বলা হয়, ঠিক আছে। না হলে একটা গোমেদ পড়ো। যারা লেখাপড়া করতে গিয়ে মনোযোগ হচ্ছে না, বারবার উড়ু উড়ু চিন্তা করছে, আমি এখানে যাচ্ছি, আমি সেখানে যাচ্ছি, আমি ওই করছি, আমি সেই করছি, কিছু মনে থাকছে না, স্মৃতিভ্রম হচ্ছে, তাই রাহুর প্রতিকার করো। রাহুর প্রতিকার করে বুধের প্রতিকার করো। যত পারবে সবুজ রুমাল ব্যবহার করে পরীক্ষার সময়। যারা যাদের মাথায় একদম কোনো মানে একদম ডাহা ডাহা ডাল মাথা, যাদের মাথায় একদম গোবর ভর্তি, তাদের বলছি। জানি না বললে বলবে আপনি কিরকম ইন্টারভিউ দিচ্ছেন যে এইভাবে করে স্টুডেন্টদের বলছেন। স্টুডেন্টদের তো বলবো লেখাপড়া করার দরকারই নেই রে ভাই। টোটকা নিয়ে পরীক্ষায় বসতে বসে তারা স্টুডেন্ট, তারা একটা ছাগল। আমি মনে করি টোটকা নিয়ে পরীক্ষা করে যে বই খুলে টুকে টুকে লেখা ভালো। আর টোটকা নিয়ে পরীক্ষা দেওয়া, তার মানে তো ওটাই ব্যাপার হলো, সে সে তার উপর পড়াশোনা করেনি। ঠিক আছে, করেনি, তাদের জন্য রাস্তা আছে, গৌমূত্র আছে। গৌমূত্র বাড়ি যখন যাবে গৌমূত্র ছিটে বেরাবে, সবুজ রুমাল লাগবে, আর একটা ভালো দেখে গোমের ধারণ করবে। বা সীসা বলে এটা কিনতে পাওয়া যায়, 110 টাকা 11 টাকা, কালো কার দিয়ে বেঁধে কোমরে বেঁধে নিয়ে যাবে। যাক টুকে লেখো বা টুকে লেখো, পরীক্ষা পাস করে যাবে। সারা বছর ধরে পার্কে বসে বসে যদি মোবাইল ঘাঁটতে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে যায়, তাহলে এখানে রাহু বা দোষও বাকি আছে। এবং অনেকে এরকম আছে দিন রাত পড়ছে, সেরকম ভাবে নম্বর তুলতে পারছে না। এরকম অনেকে বাবা মা আছে যে আমাকে রিপোর্ট করছে যে আমার ছেলে দিন রাত পড়ছে কিন্তু কিছু মনে রাখতে পারছে না। আমি বলছি কত নম্বর তুলছে, বলছে 97 তুলছে। তাই বললাম কি 100 থেকে 300 তুলবে? আমি বললাম, তা আমি কি বলবো? তাহলে 100 থেকে 300 তুলুক, তো এরকম তো স্বয়ং মা সরস্বতী এলেও নম্বর তুলতে পারবে না। এবার অনেকে ব্যাপার হচ্ছে সবসময় নাম্বার দিয়ে জাজমেন্ট করলেও হবে না। অনেকে আছে কম নম্বর পাওয়ার পরও সে কিন্তু ভালো ভালো র্যাঙ্কে চাকরি করেছে, কেমন আছে। অনেকে অনেক নম্বর পাওয়ার পর সে আন্ডারে কাজ করছে, তার শরীর খারাপ। তো যারা বলছে লেখাপড়া ভালোর জন্য, যাদের মাথা ডাল বুদ্ধি, সারাক্ষণ পার্কে বসে বসে বিড়ি খেয়েছে এবং সারাক্ষণ গাঁজা করে গল্প করেছে, সারাক্ষণ বন্ধুর সঙ্গে আড্ডা মেরেছে, বইয়ের পাতা জীবনও খুলে দেখেনি যে একটা কত বইতে কতগুলো পেজ আছে, হ্যাঁ, তাদের জন্য বলবো সবুজ রুমাল ব্যবহার করো। বুঝ সাপোর্ট করলে বুদ্ধি কাজ করবে, টুকে লিখেও পাস করে যেতে পারবে। আর যারা খুব বুদ্ধিমান, চাইছো যে আমি ভালো পরীক্ষা দিচ্ছি, ভালো অ্যান্সার দিচ্ছি, তারপরও নম্বর পাচ্ছি না, তারা হলুদ রুমাল ব্যবহার করো বা পোকরাজ ব্যবহার করো বা টোপাজ ব্যবহার করো। ব্যাস। ভালো বুদ্ধিমানদের তো কিছু বলার কিছু নেই, তারা এমনি ট্যালেন্টেড স্টুডেন্ট, বই পড়লেই বুঝে যায় কি আছে না আছে। আর যারা একদম অঘা মূর্খ, সারাক্ষণ 24 ঘন্টা বই পড়া পড়ো, বিকেল বেলা কখন গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে সেই নিয়ে যারা চিন্তিত রয়েছে, তারা গরুর গোমূত্র নিয়ে কপালে দাও, মিডল ফিঙ্গার দিয়ে কপালে দাও। রাহু যদি কৃপা করে, ওটা অনেকে আছে একটা এমন আমার মানে স্টুডেন্ট নয়, মানে শিষ্য, সারা জীবনে আদৌ কোন সাবজেক্ট আছে কি সেটা যায় না। পরীক্ষার 1 মাস আগে বলছে প্রভু আমি পাশ করব কি করে। আমি বললাম, তোকে যদি পাশ করায় ভগবান আমাকে ছাড়বে না, ঠিক আছে। দেখ, পার্ট অফ জোক। কথাটা হচ্ছে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে। অনেকে আছে পড়াশোনা না না করলেও কি হবে, 1 ঘন্টা পড়েও কিন্তু ভালো নম্বর নিয়ে এসছে পরীক্ষা খাতায়, এটা অকল্পনীয়।
পাশের জন্য দেখে দেখে লিখছে, সে নম্বর তো পায়নি, পাশের জন্য বেশি বেশি হচ্ছে, বেশি নম্বর নিয়ে বেরিয়ে গেছে। তারপর রাহু, রাহু খুব ভালো, রাহু বুদ্ধিমান, রাহু নকল করতে খুব পছন্দ করে। দেখে নাও তোমাদের জন্মছকে যদি রাহু স্ট্রং থাকে, যত বড় টুকলি করো, টিচারও ধরতে পারবে না, পাস করে যাবে। কিন্তু এটা অন্যায়, কিন্তু বললে কি লাভ, সেও শুনবে না। যার টুকলি করা টুকলিকে পাস করে। একটা ভিডিও দেখছিলাম, একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে এরপর মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিচ্ছে, এবার কি করবো, যে এরপর বলছে আমি বিয়ে করবো। তার তো লেখাপড়াই করা উচিত না। তো এই তো অবস্থা। অবশ্যই নিজের যোগ্যতা দিয়ে পরীক্ষা পাস করো। নম্বরটা কম বেশি তোলা গুরুত্ব নয়, মানুষত্ব বজায় রাখাটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই, যা টোটকা বললাম সেটা অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লাই করো।